হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো এখন বাজে হচ্ছে 11:15। তো আমি সকাল সকাল চলে এসেছি অশোকনগর থেকে দমদম স্টেশন। তারপর আমি এখান থেকে চলে যাব হচ্ছে শ্রীরাম মার্কেট, মানে এখান থেকে আমি ফার্স্টে মেট্রো ধরবো। তো মেট্রো থেকে তারপরে আমি স্প্ল্যানেটে নামবো। তো স্প্ল্যানেটটা অনেকে নিউ মার্কেটেও নামেও চেনো অনেকে। তো ঠিক স্প্ল্যানেটের পাশেই তোমরা যদি জিজ্ঞেস করে যাও তাহলে তোমাদেরকে বলে দেবে যে শ্রীরাম মার্কেটটা কোথায়। তো আমি ঠিক শ্রীরাম মার্কেটেই যাব, আর আমি বেশিরভাগই এখন জিনিস কিনি শ্রীরাম মার্কেট থেকে। তো চলো দেখতে পাবে যে আমি কোথা থেকে যাই। তো এই যে এটা হচ্ছে মেট্রোর যাওয়ার রাস্তা দমদম থেকেই। তো এখান থেকে আমরা ফার্স্টে টিকিটটা কাটবো। আর এইখানে তো সবাই জানো যে দমদম মেট্রো স্টেশনে মানে টিকিটে কীরকম পরিমাণে লাইন পড়ে। আর দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে, মানে সবে একটা ট্রেন এসেছিলো। তো ওখানে আমরা কিছুক্ষণ চা খাচ্ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো বলে এখন এখানে এতটা ভিড় পড়ে গেছে। আর ওর একটুখানি দরকার ছিল বলে ও একটু গেছিলো বাইরে, আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো যেহেতু অনেক লোক ছিল। তো তার মধ্যে ও চলে এসেছিলো, তারপরে ওই টিকিটটা কাটলো। তো এবার আমরা যাব হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। তো চলো। আরও একটা কথা তোমরা জেনে রাখো, যারা যারা বাসে যেতে পারো না তারা কিন্তু মেট্রোতে যেতেই পারো, কারণ মেট্রোর ভাড়া 15 টাকা আর বাসের ভাড়া কিন্তু 10 টাকা। আর মেট্রো থেকে নামলেই কিন্তু বাদিক দিয়ে বলো ডান দিক দিয়ে বলো নিউ মার্কেট কিন্তু শুরু হচ্ছে। আর বাস থেকে নামলে কিন্তু মানে 2 মিনিট থেকে 3 মিনিট তাও মনে হয় হাঁটতে হয়। তো আমি জানি যত সময় 5 মিনিট মতন হাঁটতে হয়। তো চলো, আমাদের মেট্রো তো চলেই এসেছে। তো আমরা আবার মেট্রো থেকে নেমে তোমাদের সাথে আবার কথা বলবো। তো মেট্রোটা ছিল একদমই পুরো ফাঁকা মেট্রো, মানে গেটটা খোলার মানে সবাই অপেক্ষায় ছিল কখন গিয়ে বসবে। তো আমিও বসেছিলাম লেডিস সিটে। তো ভুল করে অনেকেই ছেলেরা লেডিস সিটে বসে গেছিলো, তার জন্য ওদেরকে আবার উঠিয়ে দিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্প্ল্যানেটে পৌঁছেও গেছি। আর কত হবে? তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্প্ল্যানেটে। তো এইটা সবসময় বন্ধ থাকে, বাট আমাদের ভাগ্যটা ভালো ছিল বলে এইটা আজকে খোলা ছিল। আর এই মেট্রো স্টেশনটা এতটাই বড় যে কোন দিক দিয়ে রাস্তাটা আমার সবসময় গুলিয়ে যায়, তাই একটু জিজ্ঞেস করে করে একটু যেতে হচ্ছিলো। তোমরাও একটুখানি জিজ্ঞেস করে করে যেও, কেননা একবার বেরিয়ে গেলে আবার ওখান থেকে আসাটা খুবই মুশকিল হয়ে যায়। তো ওই জন্য আমিও একটুখানি জিজ্ঞেস করে করে আসছিলাম। আর আমি এখানে ছোটোবেলার থেকে আসি, তাও মানে যেহেতু বাড়ির লোকের সাথে আসতাম তো অতটা মাথায় প্রেশার পড়তো না। তো আজকে একটু মানে প্রেশার পড়ছে, যেহেতু আমার মনে নেই কোথার দিয়ে যেতে হবে। এই মোটা, তুই এখান দিয়ে যা, সিঁড়িটা দিয়ে তোর যাওয়াটা ওইখান দিয়ে উচিত ছিল। কষ্ট কর একটু। না, খা খা খা, এতটা নিজে খেয়ে নিচ্ছি, এতটা দে দে আমার একটু দে। আবার কি খেতে যাচ্ছিস? আমার কিছু দরকার নেই। আমার এইদিকে অনেক জুতা আছে, ওইদিকে তাকা। এইদিকে তাকাতে নেই, এই দিকে তাকাতে নেই, এই দিকে তাকাতে হয়। আমাকে দিবি? এই দিকে তাকাচ্ছিস কেন? এই দিকটা দেখ, এই দিকে দেখিস না, এই দিকে দেখ।
দেখ দেখ এদিকে দেখ, আবার এদিকে দেখ, এই তো চ চ চ চ। আর আমি এখন চলে এসেছি নিউ মার্কেটে। আর এরপর আমি যাব এখান থেকে সিরাম মার্কেট, কারণ আমি তো এখান থেকে কেনাকাটা করবোই না, তোমাদেরকে আগে বলেই দিয়েছি আমি। তো এখানেও যদি না পাই তারপরে তো আর একটাই জায়গা আছে, সেটা হচ্ছে বড় বাজার, তো ওখানেই হয়তো আমাকে আবার যেতে হবে। এখন যাবো এটিএম এ, তারপরে কিনবো আমার জিনিস, তারপরে কিনবো তোর জিনিস, তারপরে কিনবো জানি না মেকআপ। তো আমাদের টাকা তোলা হয়ে গেছে, কারণ আমরা যেহেতু অনেকটা দূর থেকেই মোটামুটি এসেছি, তাই টাকাটা নিয়ে আসেনি, বাই চান্স কিছু হয়ে গেলে। তাই এখান থেকেই আমরা এসবিআই এটিএম থেকে টাকাটা তুলে নিয়েছি, তারপরেই আমরা এখন কেনাকাটা করতে বেরিয়ে গেছি। বাট আমি তো এখান থেকে কিনবো না। আর দেখো এই দুপাশে প্রচুর দোকান, প্রচুর। আর এখানে সেল চলছিল, মানে প্রায় দোকানেই সেল চলছিল। আর এখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় জিনিস, জামা কাপড় থেকে শুরু করে টেডি বিয়ার থেকে শুরু করে সব। আর আমি বিশেষ করে টেডি বিয়ারের দোকানগুলো খুঁজছিলাম যেগুলো কোথায়। তো এখানে 150, 200, 250-র মধ্যে সুন্দর সুন্দর টপ, তারপর জ্যাকেট, তারপর হচ্ছে প্যান্ট, জগার, সব মানে সবই তোমরা রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। আবার তোমরা যদি ভাবো যে একটু হাই কোয়ালিটিরও কিনবে, তো সেটাও তোমরা এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে সুন্দর সুন্দর লং ড্রেস, যেগুলো তোমরা অনেকেই ভাবছো সরস্বতী পুজোতে পরবে, কিংবা সামনে মানে এখন বিয়ের সিজন, তো এখান থেকেও তোমরা কিন্তু ভালোভাবেই কেনাকাটা করতে পারো। আর এখানে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণের মানে অক্সিডাইজের সেট, যেগুলো মানে এখনকার দিনে সব মেয়েরাই আশা করি পরে। আর এই দেখো এখানে প্রচুর রকমের ব্যাগ আছে। আর আমি ফুচকার দোকানটা দেখছিলাম, হট করে আমার ফুচকার দোকানটা চোখে পড়ে গেছিলো। আর আমি এখন সিরাম মার্কেট দিকে যাচ্ছি, তো তোমাদের সাথে আবার পরে কথা হবে। কার ফোনে খাবার লাগাচ্ছিস? কোথায় খাবারটা দেখা? আমারটা কখন হবে? চল নে নে, হয়ে গেছে যখন নিয়ে চল এবার। আমার ভালো লাগছে না, আমার ওইটাই ভালো লাগছে। ওইটা আমি নেবো না। এইটা একটা সিম্বল মানা যায়, ওটা ভালো লাগছে বেশ। ওই সবুজ সবুজ আমার কমরে পছন্দ হয় না। ঠিক আছে তাহলে তুই দেখবি নিবি। একটা জিনিসে দেখা মিললো, উড়ি কত টেডি বিয়ার। লালটা ধরে জন্য নিয়ে গেলে একদম ভালো হবে। ও মা, ওই রাজা রাজা, ওই যে আমার, ওই যে আমি যেটা চেয়েছিলাম দিয়েছিলাম তো, ওরম বড় মালি তো কিনে নিলাম না, আমি ওই যে নীলগুলো চেয়েছিলাম, ওই যে পার্পল কালারের, মনে আছে বাণী মেলার দিয়ে ওখানে আরও আছে। ওই যে এই কুকুর, এই যে এই যে এই কালারটা, এই কুকুরটা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এতক্ষণ ধরে যে জিনিসটা খুঁজছিলাম, তো সেই জিনিসটা আমি পেয়ে গেছি। বাট আমি এখন কিনবো না, কারণ আমার এর আগে একটা কেনা হয়ে গেছিলো, তো তাই আজকে আর কেনা হলো না। তো আমি এখন আজকে শুধু জামা প্যান্টই কিনতে এসেছি। তো চলো আমরা এই যে সিরাম মার্কেটে ঢুকে পড়েছি, তো এখান থেকে আমরা এখন যদি পেয়ে যাই এখানে, তাহলে এখানেই কেনাকাটা করবো। আর নয়তো তো তাহলে কিছু করার নেই, বড় বাজারে আমাকে যেতেই হবে। কারণ যেহেতু আমি অনেকটা দূর থেকে এসেছি না, সেখানে এতটা দূর থেকে এসে যদি না কিনে যেতে পারি কিছু, তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে। সবারই তো সেম না, মন তো খারাপ হবেই। তাই এখানে ফার্স্টে দেখে নিচ্ছিলাম যে কোন ফ্লোরে গিয়ে কেনাকাটা করবো, কারণ এখান থেকে দেখা যায় যে কোথায় কী কী কালেকশান আছে। তো আমরা সেখান থেকে সেটা দেখে তারপরে আমরা লিফটে করে উপরে গিয়ে আমরা সেই দোকানটাতেই যাওয়ার চেষ্টা করব। তো এই যে এটা মনে হয় সেকেন্ড না থার্ড ফ্লোর ছিল। তো এখানে একটা দোকান দেখেছিলাম আমরা, তো খুঁজে পাচ্ছিলাম না দোকানটা কোথায়।
তো শেষমেশ আমরা খুঁজে পেয়েছিলাম, বাট ওখানে প্রচণ্ড দাম বলছিল, তাই আর ওখানে একদমই ঢুকিনি, কারণ অত দাম নিয়ে এখন কেনার কোনো ইচ্ছে ছিল না। এই যে দোকানটা, এই যে ডান দিকের দোকানটা, আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, বাট এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট প্রচণ্ড দাম বলছিল ওরা। তাই আমি এখন তো মানে এই মুহূর্তে তো সম্ভবই না, পুজোর সময় হলে তাও একটা দেখা যেত। তো তার জন্য আমি আবার একটু আগেই চলে গেছিলাম। তো ভাবছিলাম যে তাহলে অন্য জায়গা থেকে কিনি। আর এবার আমরা উপরে যাচ্ছিলাম, আর একটু উপরে যাচ্ছিলাম, দেখছিলাম যে উপরে আর কি কি আছে বা আমি কিছু পাই কি না আমার মন মতো না। তো ওকে আমি বলছিলাম যে তাহলে আমাকে একটা পার্টি ওয়ার ড্রেস কিনে দে, তাহলে আমি সেটা পরেই সরস্বতী পুজোতে ঘুরতে বেরোবো, কারণ আমি তো কিছুই পাচ্ছিলাম না আমার মনের মতো। এত মানে এখানে এত কালেকশান, তার মধ্যেও আমার কিছু পছন্দ হচ্ছে না। ও তো আমাকে একটা কথাই বলছিল, এত কালেকশন থাকতো, তোর যদি কিছু পছন্দ না তাহলে তো তোকে কিছু বলারই নেই। আর আবার আমরা বেরিয়ে পড়েছি বড় বাজারে, কারণ আমি ওখানে কিছুই পাইনি, তাই তো? পেয়েছি কিছু ওখানে আমরা, এত ড্রেস তাই এখন আমরা যাব হচ্ছে বড় বাজার। বড় বাজার যাবি তো? খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। খিদে পেয়েছে? 2 পিস নান খেতে গেছিলাম, বলে কি 70 টাকা। ওরা বলছি কি তুই আমাদের ওখানে যাস, তোর আমি 7 টাকা করে খাবো। মানে নানের দোকান, নান খেতে গেছিলাম এক জায়গায়, নান পরোটা, তো বার্গেটিং করে ওইখানে গিয়েও। আমি বার্গেনিং করেছি নানের আমি দোকানে না, গিয়ে। তুইও না, উনি বার্গেটিং করছে, আমরা বেরিয়ে আসছি, বলছি খাবো না। ও বলছে 70 টাকা না 60 টাকাও 60 টাকা দেবো, 60 টাকা 60 টাকা 60 টাকা, মানে খাবারের দোকানেও আজকাল বার্গেনিং হচ্ছে। আমরা এখন গ্র্যান্ড হোটেলের ঠিক অপোজিটের রাস্তাটা দিয়ে সোজা হেঁটে ওখান থেকে আমরা বাসে উঠবো। বড় বাজারে বাস পাওয়া যায় ওখানে থেকে। আর আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে বাসটাও ফাঁকা ছিল। তো আমরা এরপর তোমাদের সাথে আবার দেখা হবে কি বড় বাজার, আর ততক্ষণে আমরা কিছু খেয়েও নেব। দেখো আমরা বাস থেকে নেমেও পড়েছি। তো বাসের থেকে না মানে যাওয়ার পথেই ও দেখছিল ওই বিরিয়ানির দোকানটা, মানে অ্যাকচুয়ালি এটা বিরিয়ানির দোকান না, এটা হচ্ছে মানে রাস্তার মানে গাড়ি চালকরা, তারপরে অফিসে যারা যায় তারা এখানে খায়। এখানে সবসময় রান্না হয়, দেখতে পাচ্ছ ওখানে আগুনও জ্বলছিল, মানে মাছ ভাত তোমরা যা চাইছো তাই খেতে পারবে। আর আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওখানে চালগুলো একটু মোটা মোটা ধরনের ছিল, তো তার জন্য আমরা বিরিয়ানি নিয়েছিলাম। আর এই দেখো এখানে মাছের মাথা, তারপরে ডাল টাল সবই বাজার। এখানে সবথেকে বড়ো কথা এখানে লেবু দিয়েছিল, আর স্যালাডগুলো একটু অন্যভাবে কেটেছিল বলে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো এরপর তোমাদের সাথে আবার দেখা হবে বড় বাজারে গিয়ে। আমাদের শেষমেশ খাওয়া হয়ে গেছে, আর এইটা হচ্ছে ফুল বাজার, সবজি বাজারও তোমরা বলতে পারো। আর বাস যেখানে নামায় বড় বাজার থেকে অনেক একটু দূরেই নামায়, তো এখান থেকে মানে পার হয়ে তারপরে যেতে লাগবে হেঁটে হেঁটে অনেকটাই। তো চলো তোমাদের সাথে আবার একদম বাজারে ঢুকে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। তো একটা দোকানে আমরা এসেছিলাম, এটা হচ্ছে একটা দোকানের গোডাউন, এটা উপরে ছিল। দেখো প্রচুর জামা কাপড়, তাও আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে নিয়েছি। আর আবার বড় বাজারেরও কোনো ড্রেস পছন্দ হয়নি, তার জন্য আমি আবার বাস ধরে যাচ্ছিলাম নিউ মার্কেটে। তো এখান থেকে বাসটা একটু দূর থেকেই পাওয়া যায়, নিউ মার্কেট থেকে অবশ্য অনেক কাছেই বাস পাওয়া যায়। তো বাসের জন্য আমাদেরকে একটু হেঁটে যেতে হচ্ছিলো। তো বাসটা পেয়ে গেছিলাম আমি, মানে ফাঁকা বাসই আমি পেয়েছিলাম, বড়বাজার থেকেও ফাঁকা বাস পেয়েছিলাম, তাই বসে বসে আসতে পেরেছি। আর এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুতুলের দোকান আছে, আর এখানে মনে হয় সবথেকে বেশি পুতুলের দোকান আছে, কারণ একটা পুরো জায়গা জুড়ে একটা পুতুলের ব্যবসা। এই যে দেখো এখান থেকে শুরু হলো, মানে তারও আগের থেকে শুরু হয়েছিল, পুরো মানে প্রচুর জায়গা জুড়ে এখানে পুতুল, মানে চারিদিকে শুধু যেদিকে তাকাবে এখানে শুধু পুতুল আর পুতুল। আর মানে এখানে হচ্ছে হাতে তৈরি পুতুলও পাওয়া যায়, তারপরে হাতে তৈরি পুতুল বলতে কাপড় দিয়ে যে পুতুলগুলো সুন্দর করে বানায় ওইগুলো, তারপরে ফুলদানির ফুল, ঘর সাজানোর জিনিস এই জায়গাটাতে পুরো তোমরা পেয়ে যাবে। আর আমি ভিডিওটা করছিলাম বলে হঠাৎ করে দেখে ওরা দেখছিল, বাট এই দেখো তোমরা এই যে হাতে তৈরি পুতুলগুলো, ওখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে তোমরা মানে যাবতীয় এখানে তোমরা ঘরের সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর আমরা শেষমেশ নিউ মার্কেটে চলে এসেছি। তো বাসটা যেহেতু অনেকটা দূরে নামায়, অনেকটা বলতে 5 মিনিটে আমরা হেঁটে যেতে হয়, তাই এখান থেকে আমরা আবার ফুটপাথ ধরে আমরা 5 মিনিটে
হেঁটে যেতে হচ্ছে, আবার আমাদের ওই ফুটে যেতে হবে, আবার ওখান থেকে গ্র্যান্ড হোটেলের সামনে দিয়ে আবার ওই দিকে যেতে হবে। তো বাস তো এখান থেকে একটু দূরেই নামায়, মানে বড় বাজার থেকে নিউ মার্কেটের বাস। তো এই যে দেখো আমি চলে এসেছি, আর আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো বলে আমি জোয়ান খাচ্ছিলাম। তো আমরা এখন আবার ওইদিকে যাবো। ওইদিকে গিয়ে আমার একটা দোকানে একটা জিনিস পছন্দ হয়েছিল, তা ভাবছি যখন পাইনি তখন তাহলে ওটাই নিয়ে নিই। তার জন্য ওটাই আমরা নিতে গেছিলাম। আর এখানে হচ্ছে সব ম্যাসাজ হয়, মানে যাদের শরীরে খুব টায়ার্ড হয়েছে তারা এখানে একটু ম্যাসাজ করে নিতে পারবে। 150 টাকা 200 টাকা করে নেয়। তো ও ভাবছিলো করবে, বাট আমাদের যেহেতু জামা কাপড় এখনও কেনা হয়নি, তাই আমরা আর মানে ও করেনি জিনিসটা, না তো করতো। তো আমার জামা কাপড় কেনা হয়ে গেছিলো, বাট আমার অল্টার করতে দেওয়ার কথা ছিল, যেহেতু আমার সাইজে একটু গন্ডগোল ছিল। তো ওরা করে দিয়েছিলো, তাই আমাদের 2 ঘন্টা বাদে আসতে বলেছিল। তাই আমরা একটু নিচে নেমে একটু নিউ মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। আমি গিয়েছিলাম সিরাম মার্কেটে, মানে আমি জামাটা কিনেছিলাম সিরাম মার্কেট থেকে। এটা হচ্ছে নিউ মার্কেটের বাজার। তো দেখো এখানে প্রচুর জিনিস আছে, প্রচুর। তো আমি সব জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে 200-250 টাকারও প্যান্ট পাওয়া যায়। তো আমি 2 ঘন্টা বাদে গিয়ে আমি ওটা নিয়ে এসেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলার নিউ মার্কেট। প্রচুর লোক, মানে এখানে বড়লোক গরিব এরকম কোনো ব্যাপার না, এখানে সব ধরনের লোকই আসে। আর এখানে ওয়েস্টার্ন কানের খুব খুব ভালো, মানে খুব ভালো এখানে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কানের ওঠে। বাট আমি এখান থেকে কিন্তু দুটো কিনেছিলাম, তো ওটার ভিডিওটা আমি পরে দেখাবো কী কী কিনেছিলাম। আর এই যে এখানে প্যান্টগুলো কিন্তু 200-250 টাকাতেও তোমরা পাবে। খুব সুন্দর সুন্দর জিন্সের প্যান্টও কিন্তু তোমরা 200-250 টাকায় এখানে পেয়ে যেতে পারো নিউ মার্কেটে। তো তোমরা এখনও যারা যারা আসোনি তারা কিন্তু তোমাদের ওখান থেকে কেনাকাটা বন্ধ করে এখান থেকে কেনাকাটা শুরু করো। আর সানগ্লাসের কথা তো আর বললামই না, সানগ্লাস তো এখানে প্রচুর পরিমাণে আছে, প্রচুর। আমি একটা বার্গেনিং করেছিলাম, কিন্তু ওই কাকুটা দিচ্ছিল না, বাট আমার তারপরে কোনো সানগ্লাসই পছন্দ হয়নি। এখানে সবসময় প্যান্টগুলো এখানে 200 টাকায় বিক্রি করে। তো পুতুলের কথা তো ছেড়েই দাও, পুতুল তো আছেই, প্রচুর পুতুল আছে। তো এরপর আমরা বাড়ির দিকে যাব, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু। তাই আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। আর ওখানে শীতের কোটগুলো কিন্তু 250-300 টাকায় কিন্তু বিক্রি হচ্ছিলো এখানে, মানে এটা অবাক কাণ্ড, মানে আমি তো ভাবতেই পারছিলাম না। তো দেখো আমি এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো মেট্রো স্টেশনে গিয়ে আর মানে একদমই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর কিছু মানে বলারই নেই। এত ঘুরে এই 3টে ড্রেস মাত্র কিনেছি, মানে আর ভালোই লাগছিলো না একদম। তো এখন আমরা মেট্রো স্টেশন থেকে টিকিটটা কেটে আমরা চলে যাবো দমদম স্টেশনে। তো তোমাদের সাথে আবার দমদম স্টেশনে গিয়ে কথা হবে। আমরা স্টেশনে আসার সাথে সাথেই গোবরডাঙ্গা লোকাল ছিল, তো আমরা গোবরডাঙ্গা লোকালে চলে এসেছিলাম, উঠে গেছিলাম। তো আমার চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ ছিল, ও তো বলছিল একদমই ভালো লাগছে না, আমার চোখের তলায় একদম ডার্ক সার্কেলের মতন পড়ে গেছিলো, মানে ভালোই লাগছিলো না। আর তো আমরা আবার অশোকনগরে নেমে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমি অশোকনগরে নেমেও গেছি। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলো না। আর তোমরা যদি বলো যে আবার নিউ মার্কেটের কোনো একটা ব্লগ করতে, যে কত কী দামে, তো আমি চেষ্টা করবো আবার গিয়ে নিউ মার্কেটে তোমাদেরকে দেখাতে, যে কীরকম কী দামে পাওয়া যায় ওখানে। তো আর আমি কী কী কিনেছি সেগুলো যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে আমাদের সরস্বতী পুজোর ব্লগটা দেখতেই হবে অবশ্যই করে। তো আজকের মতন এখানেই, সবাইকে টাটা।